থেকে ইমিডিয়েটলি একটা ছোট্ট ভিডিও, কারণ কি আমার মনে থাকে না ব্যাপার স্যাপারগুলো। এইমাত্র শুনলাম জোশ স্টকে একটা সন্তান তার বাবা মাকে বিক্রি করে দিয়েছে। আরও কী সব চক্রান্ত ফক্রান্ত হচ্ছে নাকি, যারা করেছে হেন তেন ব্লা ব্লা। একটি সন্তান তার বৃদ্ধ বাবা মাকে জোশ স্টকে বিক্রি করে দিয়েছে, তার মানে কি? আমি যা ভাবছি তোমরাও তাই বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে এই যে জলনদীপ নাটকটা করলো যে আমার দিদিকে রুমালি কেন বলেছো, যার জন্যে পাতানো দিদিকে একটু গাল দিতে এলাম, এটা কি তুমি ঠিক করলে? তার ভুল আমি শুধরে দিয়েছি ছোট হয়ে। সে ওপর ওপর হয়তো কিছু করছে না, ভেতর ভেতর হয়তো কিছু করছে, মানে আক্রোশটা তখনও বোঝা গেছিল, কিন্তু ছুতোটা ওই করেছিল। আজকে যে নাটকটা দিতে এসছিল ওই পাতানো দিদির সঙ্গে মিলমিশ করে, যে নাটকটা দিতে এসছিল, তাতে উদ্দেশ্যটা মানে ছুতোটা কী ছিল, যে আমার দিদিকে তুমি কেন বলছো, তাকে রুমালি বলে কেন বলছো? কিন্তু আজকে তো এখানে কি শুনলাম, যে জোশটাকে একটি সন্তান তার বাবা মাকে বেছে দিয়েছে, এখানে তো বলা হচ্ছে। তাহলে জলনদীপ এখন কি বলবে? আজকে তখন পাতানো দিদির সঙ্গে ভীষণ রাগারাগি করলো, ভীষণই রাগারাগি করলে এই বলে যে সে নাকি তার দিদিকে অপমান করছে রুমালি বলে। এর থেকে অনেক অনেক বেশি কথা সে বলেছে এবং অন্যরাও বলেছে। সুতরাং তার এই কথাটা শুনেই বুঝতে পেরেছিলাম ওগুলো ফালতু কথা বলা হচ্ছে, ফালতু কথা বলা হচ্ছে। তখনই বুঝেছিলাম যে ওটা একটা ডাহা নাটক ছিল, হয়তো নিজের চ্যানেল গ্রো করানোর জন্যে বা তার চ্যানেলও গ্রো করানোর জন্যে যার সঙ্গে নাটকটা করছে। কিন্তু আজকে কি শুনলাম গো, এক্ষুনি এইমাত্র কি শুনলাম, যে একটি সন্তান জোস্টকে তার বাবা মাকে বিক্রি করে দিয়েছে। তাহলে ওই যে বলেছে, মানে পাতানো দিদি যা বলেছে তার থেকে অনেক বেশি কথা বলা হলো তো। হ্যাঁ, মানে আহা একে শুনিলাম, আহা একে শুনিলাম। হ্যাঁ, মানে অদ্ভুত অদ্ভুত ব্যাপার স্যাপার। আরও অনেক পয়েন্ট আছে, পরে ডিটেলে বলবো। এখন অনেক রাত, শীত করছে, বুঝতে পারছো তো। আর উঠে এসছি গরম জল খাওয়ার জন্যে, কানে এলো তাই তোমাদের বললাম ব্যাপারটা। মানে কি অদ্ভুত ব্যাপার, ধরো এরা কি যুক্তি দিচ্ছে, এটা কি যুক্তি দিচ্ছে। তো যাই হোক, বাকি পয়েন্টগুলো নিয়ে পরে আসছি। এখানেও তো আজও শুনলাম যে জলনদীপের দুটো বাচ্চা নিয়েও হয়তো কেউ আসতে পারে, সমস্ত হয়তো গেম। এবং একটা জায়গায় কি বললেন জানো, যে কে বললেন তোমরা বুঝতেই পারছো, নামধাম আর কেন করি। একটা জায়গায় বললেন, বলছে যে যে জলনদীপের প্রেম পালিয়ে যাবে, কারণ তার ওপর তার বৃদ্ধ বাবা মার রয়েছে, দায়িত্ব রয়েছে। একটা ওষুধও কেউ দেয় না, একটা শাড়িও কেউ দেয় না। তার মানে কি? শাড়ি টাড়ি গত বছর তো দেয়া হয়েছে, আমি দেখেছি। তাহলে প্রেম পালিয়ে যাবে, এইসব প্রেম টিকবে না, তার মানে কি প্রেম আছে? জলনদীপের প্রেম পালিয়ে যাবে, এইসব প্রেম টেম কিছু টিকবে না। তাছাড়া আর একটা কথা যেটা দেখছি, প্রথম যেটা দেখে আমার বিতৃষ্ণা এলো, আমি বন্ধ করে চলে গেছিলাম, দেখিনি। সেটা হচ্ছে কিছু কথা, কিছু মানুষকে গাধি, কিছু মানুষকে মানে ড্যাশ খাচ্ছে, এইসব কথাবার্তা বলা হচ্ছে। অথচ নিজেকে বলেন আমি একটা বিরাট উপরের জায়গা থেকে আসছি, পেছনে অনেক কিছু লেখা আছে, পড়ে দেখছি। তো এই ভাষাটা কি খুব শোভন ভাষা, যে ড্যাশ খাচ্ছে, অমুক খাচ্ছে, তমুক খাচ্ছে? যাদবপুরের মাঠে দাঁড়িয়ে একজন ভিডিও করেছে, তাকে কেউ কিছু শিখিয়ে দিয়েছে না দিয়েছে সেটা প্রমাণ সাপেক্ষ। সে ভিডিও ছেড়েছে, তার ভিডিও নিয়ে চর্চা হচ্ছে, কাউন্টার অ্যাটাক হচ্ছে। এটা কিন্তু লজিক্যাল, বোঝা যায় যে সে ভিডিও ছেড়েছে এবং সেটা নিয়ে চর্চা হচ্ছে। এবং এখানে কি বলা হচ্ছে, যে ওই যে ভিডিওটা ওটা দুঃখ দাদা তুলে এনেছিল, এনে এদিকে ওদিকে হরিল লুটের মতো সাপ্লাই করছে, বুঝতে পারছো তো। আমার এখানে বক্তব্য হচ্ছে, দুঃখ দাদা ওই অবধি পৌঁছলো কী করে, জলনদীপের ঘরে পৌঁছলো কী করে? ঠিক আছে, দুঃখ দাদা কি তারাপীঠ যাবার আগে ওদের বাড়িতে গেছিল, ওখানে ছিল? যাক সেগুলো মানে ওই যে বললাম ভিডিও ছাড়া হয়েছে, তার পরিপ্রেক্ষিতে কিছু কথা আসবে, অ্যাটাক কাউন্টার অ্যাটাক হবেই। ওয়াইটিতে এইটাই হয়, ওয়াইটিতে তো আর জাস্টিস হয় না, কিচ্ছু হয় না। কিন্তু আমার অবাক লাগলো, নিজেদের কথা কিভাবে কাটে, দলের লোকের সঙ্গে দলের লোকের কি মিল নেই নাকি? দলের লোকের সঙ্গে দলের লোকের কথা হয় না? যেখানে পাতানো দিদিকে অ্যাটাক করা হচ্ছে, তার দিদিকে রুমালি বলেছে বলে আজকে লাইভে বলা হচ্ছে জো স্টকে গিয়ে নিজের বাবা মাকে বিক্রি করে দিয়েছিল, এই ধরনের একটা কথা, মানে নিজের বাবা মার সম্বন্ধে বাজে কথা বলেছিল। বক্তব্য হচ্ছে এইটা। তা এত বড় কথা
অথচ জলনদীপ সেদিন দুটো ভিডিওই মানে ইনস্টলমেন্টে রিয়াক্ট করতে হলো যে তার দিদিকে রুমালি বলেছে বলে। আর মিথ্যে কথা সেখানেও তো সে বলেছে তার বাবা মা নাকি তাকে কিছু বলে না, তার বাবা রক্ত বেইমান বলে বলতে এসেছিল, সুতরাং তার বাবা যথেষ্ট বলেছে মেয়েটাকে। আর কি বাকি রেখেছে? বুঝতে পারছো, বাকি তো কিছু রাখেনি। বেইমান, রক্ত, হেন তেন এগুলো বলেছে, রক্ত বেইমানি করেছে, হেন তেন। তো যাই হোক, আজকে আমার বক্তব্য এইটাই যে রুমালি বলেছে বলে এত কাণ্ড হয়ে গেল দুদিন ধরে। এ কাঁদছে লাইভে, ও কাঁদছে ভিডিওতে। বাবা, এত গ্লিসারিন এরা কোত্থেকে পায় ভগবান জানে। ফ্রিতে গ্লিসারিন মানে ডিস্ট্রিবিউট করা হয় বোধহয়। যাই হোক, নাটকটা তো আমরা দেখলাম। তাই এ কি অদ্ভুত নাটক গো! নাটকের এই অঙ্কটার জন্য কিন্তু সত্যি প্রস্তুত ছিলাম না এই রাত দুপুরে। যেখানে রুমালি বলার জন্য এত বড় ভয়ঙ্কর কাণ্ড কারখানা হয়ে গেল, ঠিক আছে, এত বড় ভয়ঙ্কর কাণ্ড কারখানা হয়ে গেল, সেইখানে তোমার সেইখানে আজকে জ্যৈষ্ঠকে একটি সন্তান তার বাবা মাকে বেঁচে দিয়েছে। এখন জলনদীপ কিভাবে রিয়্যাক্ট করবে, আমার শুধু সেটাই দেখার আছে যে জলনদীপ এখন কি করে রিয়্যাক্ট করবে। আর জলনদীপের প্রেম তো পালিয়ে যাবে, ম্যাডাম বলেই দিয়েছেন, নো চিন্তা। আমি অন্তত একটু আশা ছিলাম গো যে বিয়েটি এগুলো যদি হয়ে যায়। এখন তো হবার উপায় নেই, কারণ ডিভোর্সটা হবে তবে বিয়েটি এগুলো হবে। তো বুঝতে পারছো। আর একটি মেয়েকে তো আজকে ওপেন আশ্বাস দেয়া হলো যে তোমাকে যদি কেউ ধরে মারে, মদ খেয়ে যদি তোমায় ধরে পেটায়, তাহলে আমি তোমার পাশে দাঁড়াবো। একটি মেয়েকে ওপেন আশ্বাস দেয়া হয়েছে, কিন্তু সেই মেয়েটিকে বয়ফ্রেন্ড ধরে মারছে, একটা কল রেকর্ড থেকে উনি শুনেছেন এবং সেটা নাকি আমাদেরও শুনিয়েছেন, আমি শুনিনি, আমার দুর্ভাগ্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মেয়েটিকে বয়ফ্রেন্ডের হাত থেকে আপনি বাঁচিয়ে আনবেন, এক্স বয়ফ্রেন্ডের কাছ থেকে, তো হাজব্যান্ডের থেকে তো বাঁচাবেন, তো হাজব্যান্ডের হাত থেকেও বাঁচাবেন তো। ঠিক আছে, মেয়েটিকে যদি মানে কি বলবো, অত্যাচারের হাত থেকে বাঁচাতে হয়, মার খাওয়ার হাত থেকে বাঁচাতে হয়, তো তার মার খাওয়ানোর দলে তো দুজনেই আছে, কার হাত থেকে বাঁচানো হবে? আর এখন কি বলা হচ্ছে, মাকে মিলিয়ে দাও, বাচ্চার জন্যে মাকে মিলিয়ে দাও। মাকে কিলো দরে পুরো বিক্রি করে, রাস্তায় বিক্রি করে এখনও পর্যন্ত বলে যাচ্ছে পরপুরুষের সঙ্গে হাত ধরে পালিয়েছে। এত কথা বলার পরেও এখনও বলা হচ্ছে মাকে মিলিয়ে দেয়া হলে ভালো হতো। তা যে গাঁটছড়াটা ভেঙেছে, খুলেছে, তাকে একবারও তো বলা হচ্ছে না। আর তার অনুপস্থিতিটা বড্ড বেশি চোখে পড়ছে। কিন্তু দলের মধ্যে সৃষ্টি করার চেষ্টা করছে, সৃষ্টি করার চেষ্টা করছে। তাহলে সেদিনের মিলমিশটা কী ছিল? সেদিনে যে তিনটে কন্টেন্ট পেলাম, সেদিনের মিলমিশটা কী ছিল? সেটা ছিল না মিলমিশ, সেটা দেখানো ছিল। কারণ শুনলাম তো যে দলের মধ্যে ভাঙন সৃষ্টি করার চেষ্টা হচ্ছে, অনেক কিছু মানে বেশি অনেকক্ষণ ধরে কথা বলতে বলতে না, কথা বলার ফাঁক দিয়ে অনেক কিছু বেরিয়ে আসে, জানো তো। এক তো শুনলে জলনদীপের এই প্রেম থাকবে না, জানলা দিয়ে পালাবে, কারণ বৃদ্ধ বাবা মার যারা মানে একটা শাড়ি দিয়ে উপকার করে না, যারা ভিউই দিচ্ছে না, তারা শাড়ি দিয়ে কে উপকার করবে? কেউ ওষুধ বিশুদ্ধ দিচ্ছে না, তো বৃদ্ধ বাবা মার টেক কেয়ার করতে গিয়ে প্রেম জানলা দিয়ে পালাবে, এই একটা পয়েন্ট। আর জোস্টকের ব্যাপারটা তো তোমাদের বললামই। আর দলেও ভাঙন ধরছে, সেটাই বললেন তো যে দলে ভাঙন ধরাবার চেষ্টা করছে। কারা করছে গো, কারা করছে আমি এখনও বুঝতে পারিনি। যাই হোক, ভিডিওটা লম্বা করব না, কারণ অনেক রাত হয়েছে। ডিটেল নিয়ে ডিটেল রিভিউ। কারণ ব্যাপারটা কি হচ্ছে জানো তো, ওআইটিতে তো কোর্ট নয়, ওআইটিতে কিছুই হয় না, শুধু কাদা ছড়াছড়ি ছাড়া আর কন্টেন্ট করা ছাড়া। তো একটা কন্টেন্ট মার্কেটে এসছে, রিভিউ কালকে দেবো, ঠিক আছে? গুড নাইট এভরিবডি, সুইট ড্রিমস, খুব ভালো থাকো, শীতের দিনে এনজয় ইয়োর উইন্টার।